2008-এ সমঝোতার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছিল। ষড়যন্ত্রের ওই নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেটি আওয়ামী লীগের নয়, তা ছিল ভারতের একটি অঙ্গ সংগঠনের সরকার। এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। 1 মাসের আন্দোলনে প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে। এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। ছাত্রদের ডাকায় এই আন্দোলনে রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। 2000 সালের 29শে ডিসেম্বর এই ষড়যন্ত্রের নির্বাচনের পর 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। এটা আসলে আওয়ামী লীগের সরকার ছিল না, এটা ছিল ভারতীয় একটি অঙ্গ সংগঠনের সরকার। ওখান থেকে যা হুকুম আসতো তাই তারা করত। জুলাই বিপ্লবে এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন। এই আন্দোলন সরকার পতনের আন্দোলন ছিল না। ফ্যাসিবাদের যারা বৈশিষ্ট্য, তাদের বিরুদ্ধে কোনো কথাই তারা সহ্য করতে পারে না। কাজেই কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রদের উপর তারা নির্বিচারে গুলি চালিয়েছে। আর একটা কথা বলা দরকার, এখন হয়তো অনেকেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু আমরা তো 16 বছর আন্দোলন করছি, আমরা হাসিনার কিছু করতে পারছিলাম। এই ছাত্ররাই তো জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং মাত্র 1 মাসের ব্যবধানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। প্রথমে আন্দোলন ছিল ছাত্রদের, কিন্তু শেষ পর্যায়ে রাজনীতিবিদ, কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র ছাত্রী, এমনকি সেনা পরিবারের সদস্যরা রাজপথে হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিল। এরা কোনো দলের আন্দোলন ছিল না। এ কারণে এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, আজকের এই প্রথম বিপ্লবের শাহাদাত বার্ষিকীতে আমি এই বীর শহীদদেরকে আমি স্মরণ করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমি আগে অনেক মিটিংয়ে আহ্বান জানিয়েছি, জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন এদেরকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করতে হবে। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।